বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবার এসেছি নিত্য নতুন খবর নিয়ে। ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত মণিপুরের ভূখণ্ড দীর্ঘ সময় ধরে অঘোষিত আগ্নেয়গিরির রূপ ধারণ করেছে। কখন কিভাবে দাবানল পার্বত্য সুন্দরী প্রাকৃতিকে গ্রাস করবে বলা খুব কঠিন ব্যাপার। মুহূর্তের মধ্যে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ে, তা দীর্ঘ সময় ধরে আমরা প্রত্যক্ষ করে আসছি। বর্তমানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে পড়েছে রাজধানী ইম্ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে পুলিশ। এছাড়াও ইম্ফল, পূর্ব এবং পশ্চিম, থৌবাল, কাকচিংয়ের মতো জেলাগুলিতে 5 বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করেছে মণিপুর পুলিশ প্রশাসন। অশান্তির সূত্রপাতের সাথে যুক্ত মেইতেই গোষ্ঠীর 5 জনের গ্রেপ্তারের প্রতিক্রিয়া স্বরূপ পুলিশ পোস্টে হামলা চালায় তাদের মুক্তির দাবিতে। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলি চালায় এবং 2 সাংবাদিক সহ 3 জন আহত হয়েছেন। গত 2 বছরে মণিপুরে গোষ্ঠী হিংসায় 260 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 50,000 জন বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনসিবি নিউজকে টেলিফোনে একটি সাক্ষাৎ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক জানতে চান এলেন মাস্কের সাথে তার সম্পর্ক শেষ হয়েছে কিনা। উত্তরে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমার তাই মনে হয়। এই সম্পর্ক মেরামত করতে চান? ট্রাম্পের উত্তর, না, ওর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। মাস্কের সংস্থার সাথে চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো চুক্তি বাতিলের বিষয়টি নিয়ে তিনি যেভাবে ভেবে দেখেননি। মাস্ক যদি তার পথে বাধা হয়ে দাঁড়ান তো ভয়ানক পরিণতি হতে পারে, সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। ট্রাম্প বললেন, বিল আটকাতে এবার যদি মাস্ক ডেমোক্রেটদের দিকে ঝুঁকেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তবে কি পদক্ষেপ তা খুলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছেন শত শত মানুষ। গোটা শহর রণক্ষেত্রের রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনকে চিন্তায় রেখেছে। পরিস্থিতি সামাল দিতে 2000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভিন্ন দেশের নাগরিকদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিন ধরে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশে মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের ICI অধিকারীদের হানায় এখন পর্যন্ত 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।